ছোটবেলাকার দিনগুলো এমনি এমনি মনে আসে না। জীবনের বোঝার থেকে স্কুলের ব্যাগ হালকা ছিল। তখনকার ক্লাস টেস্ট, হোমওয়ার্ক ছিল দুশ্চিন্তা। আর এখন জীবন একটা বিরতিহীন পরীক্ষা। তখন শিখতাম অ আ ক খ, এখন বুঝি সমঝোতা শব্দটা কতটা কঠিন। শুরু করতে হয় মেনে নেওয়া থেকে। ছোটবেলা ফুরিয়েছে ঠিকই, কিন্তু সেই সরলতা, ভালোবাসা, হাসি আজও আমাদের ভিতরেই আছে। শুধু একটু খুঁজে পেতে হয়, সময় দিতে হয় নিজেকে। সবচেয়ে বড় কথা, জীবন বদলায়, তাই আমাদেরকেও বদলাতে হবে। কিন্তু বদল মানে কখনোই নিজের শিকড় ভুলে যাওয়া নয়। ছোটবেলার সেই ভালোবাসা, সরলতা আজও যদি হৃদয়ে থাকে, তাহলে বর্তমানের কঠিন রাস্তাগুলোও ধীরে ধীরে চলার মতো সহজ হয়ে ওঠে। ছোটবেলার দিনগুলো ছিল নিঃশব্দে আনন্দ ভরা, তবে জীবনের হিসেব নিকেশ, টানাপোড়েন কিংবা দায়িত্বের ভার এতটা টের পাওয়া যেত না। স্কুলের ব্যাগে বই ছিল, খাতা ছিল, কিন্তু তাতে ছিল না কোনো দুশ্চিন্তা বা জীবনের চাপ। তাই ব্যাগের ওজন ছিল শুধু শরীরের আর পিঠে, কিন্তু আজকের জীবনের বোঝা মন আর মস্তিষ্কের উপর। তখন সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া, বন্ধুদের সঙ্গে খেলাধুলো করা, ছোট ছোট স্বপ্ন দেখা, এইসব ছিল দিনের বড় অর্জন। এখনকার দিনের মতো কঠিন সিদ্ধান্ত, ব্যর্থতার ভয় বা ভবিষ্যতের দুশ্চিন্তা ছিল না। বন্ধুদের সঙ্গে এক কাপ চা কিংবা কোনো পুরনো গান শুনে স্মৃতি রোমন্থন, এইসব ছোট্ট ব্যাপারগুলো এই আজকের ব্যস্ত জীবনকেও নিঃশ্বাস নেয়ার সুযোগ করে দেয়। একটা সময় ছিল যখন খেলনা ভেঙে গেলে কান্না করতাম, এখন মন ভাঙলেও অনেক সময় চুপ করে থাকি। তখনকার সেই নির্ভেজাল সময়গুলো তাই আজকের এই ব্যস্ত হিসেবি জীবনের মাঝে হঠাৎ করে খুব আপন মনে হয়। চাওয়া ছিল কম, হাসি ছিল বেশি, বুঝতাম কম, কিন্তু অনুভব করতাম অনেক কিছু। সেই ব্যাগের ওজন কম ছিল ঠিকই, কিন্তু তাতে ছিল অগাধ সুখের ভার। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।